নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলু পনিরের তরকারি। তেল দিলাম, তেলটা গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যখন গরম হয়ে গেল এবং লাল পাড়া হয়ে এলো, তখন দুটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের গন্ধ বের হলে 5 ফোড়ন যোগ করলাম এবং একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পর একটু হিং অ্যাড করলাম। পর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এবং একটু ছোট ছোট করে নিলাম। তারপরে ভাজতে থাকলাম। একটু হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন অ্যাড করলাম। নুনটা যখন পনিরে ঢুকে গেল একটু, তারপরে ওর মধ্যে হলুদ অ্যাড করলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। তারপরে একটা টমেটো কেটে নাড়তে থাকলাম। নাড়ার কিছুক্ষণ পর টমেটোটা যখন গলে এলো, তখন ওর মধ্যে আদা ও জিরে, আগে থেকে বেটে রাখা আদা ও জিরে বাটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে করতে একটু চিনি অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়তে থাকলাম। এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে তেলে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করলাম। আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম এবং জল দিলাম। কিছুক্ষণ কষানোর পর যখন তরকারিটা একটা ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পরে জলটা যখন শুকিয়ে এলো, তখন একটু নামাবার আগে ঘি দিয়ে দিলাম এবং ঘি অ্যাড করার পর কড়াই থেকে নামিয়ে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। তাতে করে কি হবে, তরকারিটা খুব সুন্দর গন্ধ এবং খেতে খুবই সুস্বাদু হবে। আলু পনিরের তরকারি বানিয়ে আপনারা দেখুন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন।